নমস্কার বন্ধুরা, কথা বলবো বিপিসিএল শেয়ারটি নিয়ে। বিপিসিএল শেয়ারটি আজকের দিনে 6.73% ওপরে গিয়ে ক্লোজিং দিয়েছে। এই বিপিসিএল শেয়ারটি নিয়ে অলরেডি একটি ভিডিও আমরা চ্যানেলে দিয়ে রেখেছি, যেখানে স্টকটি তার যে পুরনো রেজিস্ট্যান্স ছিল সেই রেজিস্ট্যান্সকে ব্রেক করেছিল। ব্রেক করার পরে একটা ভালো মুভ দিতে পারে, এই রকম একটা ভিডিও দেওয়া ছিল। ভিডিওটির লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা দেখে নেবেন। ওই ভিডিওটিতে ফুল টেকনিক্যাল অ্যানালাইসিস করা আছে। আজকের দিনে স্টকটির মধ্যে যে মুভ আমরা দেখেছি, এই স্টকটি আবার কিন্তু আমাদেরকে র্যাডারে রাখতে হবে এবং এখানে আমাদেরকে আবার ফ্রেশ বাইং এর অপরচুনিটি কিন্তু স্টকটি দিচ্ছে। বিপিসিএল এর ডেলি চার্টে আমরা রয়েছি। বিপিসিএল এর ডেলি চার্টে আমরা দুটো জিনিস এই স্টকটিতে দেখতে পাচ্ছি। কি দেখতে পাচ্ছি? এই জায়গাতে দেখুন স্টকটি কত সুন্দর একটি ফ্ল্যাগ প্যাটার্ন তৈরি করেছিল, সেই ফ্ল্যাগ প্যাটার্নকে আজকের দিনে কিন্তু ব্রেকআউট দিয়েছে। খুব ভালো গ্রিন কালারের ক্যান্ডেল এবং ভালো ভলিউমের সাথে। তো আজকের দিনে এই ফ্ল্যাগ প্যাটার্নের ব্রেকআউট যখন দিয়েছিল, তখন এই স্টকটিতে যারা এন্ট্রি করে নিয়েছেন তারা অবশ্যই একটা ভালো প্রফিটে রয়েছেন। কিন্তু আবার এই স্টকটি আমাদেরকে আরেকটি জায়গাতে কিন্তু বাইং করার অপশন দিচ্ছে। সেই জায়গাটা আমাদের কোথায়? জায়গাটি হলো রিসেন্ট স্টকটি যে হাই লাগিয়েছিল, এই যে 635, এই 635-এর ওপরে আমরা যখনই আবার নতুন করে কোনো 15 মিনিট বা 1 আওয়ারের ক্যান্ডেলের পজিটিভ ক্লোজিং পাবো, আমরা কিন্তু আবার এখানে ফ্রেশ বাইংয়ে যাব এবং ভালো একটা রিটার্ন এই জায়গা থেকে কিন্তু আমরা পেতে পারি। আর যদি আগামী দিন এখানে গ্যাপ আপ ওপেনিং দিল, গ্যাপ আপ ওপেনিং দেওয়ার পরে যদি আবার নিচের দিকে চলে আসে, সেক্ষেত্রে আমাদেরকে একটু ওয়েট করতে হবে। এই জায়গার মধ্যে যদি স্টকটি কনসোলিডেশন করে, তাহলে এই জায়গাতে আমরা অল্প অল্প করে অ্যাকুমুলেট করতে পারবো এবং আগামী দিন এখান থেকে কিন্তু ভালো একটা রিটার্ন আমরা আবার জেনারেট করতে পারবো। নিয়ারেস্ট সাপোর্ট আমাদের হবে 573, যেটা আমরা আগের ভিডিওতে ডিসকাস করেছিলাম। এই 573-কে আমরা সাপোর্ট রেখে স্টকটিতে আবার ফ্রেশ বাইং করতে পারি। স্টকটির মধ্যে আমরা আমাদের এন্ট্রি পয়েন্ট এবং সাপোর্ট দুটোই দেখে নিলাম। এই ভিডিও থেকে কোনো রকম বাই সেল বা হোল্ড রেকমেন্ডেশন দেওয়া হচ্ছে না। এই ভিডিওটি সম্পূর্ণ এডুকেশনাল পারপাস। যারা স্টকটি বাই বা সেল বা হোল্ড করবেন, অবশ্যই নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে ডিসিশন নেবেন। ধন্যবাদ।